ভারত মায়ের বীর সন্তান রঘুনাথ মাহাতো অমর রহে। চুয়াট বিদ্রোহের মহানায়ক ক্রান্তিবীর বীর শহীদ রঘুনাথ মাহাতের বলিদান দিবসে জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম। এই বাংলার মাটিতে জন্ম নিয়ে তিনি অন্যায় ও শোষণের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন দুর্বার আন্দোলন। নিজের জীবন উৎসর্গ করেও তিনি থামেননি, লড়াই করে গেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। তার আত্মত্যাগ শুধু ইতিহাস নয়, আমাদের প্রেরণা, আমাদের শক্তি। আজও তার সাহস ও সংগ্রামের গল্প আমাদের পথ দেখায়, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে শেখায়। এই মহান বীর শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে ও স্মৃতিতে। আজকে আমরা আমাদের বীর পুরুষ ভারত মায়ের বীর সন্তান রঘুনাথ মাহাতোর প্রয়াণ দিবসে সবাই সমবেত হয়েছি। আজ এই জায়গায় আমরা সবাই সমবেত হয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, যেখানেই অন্যায় দেখব, অবিচার দেখব, মানুষের উপর অত্যাচার হচ্ছে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমাদের বীর পুরুষ আমাদের শিখিয়ে গেছে, জল জমি জঙ্গলে যেভাবে লড়াই করেছে, আমাদের ছোটনাগপুরের সমস্ত মানুষকে যেভাবে একত্রিত করে আজকে ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়েছিল, সেই বীর পুরুষদের আজকে এই বলিদান দিবসে, এই প্রয়াণ দিবসে আমরা সমবেত হয়ে শপথ নিলাম যে শহীদের দেখানো পথেই আমরা আগামী দিনে চলবো এবং জঙ্গলমহলকে, এই শান্ত জঙ্গলমহলকে যারা অশান্ত করার চেষ্টা করছে, আজকে আমরা শপথ নিয়ে বলছি আমরা এই শান্ত জঙ্গলমহলকে অশান্ত করতে দেব না। সবাই আমরা একত্রিত হয়ে আমরা লড়াই করব। তাই লড়াই হবে তো? লড়াই হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে। যেখানে এই অন্যায় দেখবো, অবিচার দেখবো, আমরা গর্জে উঠবো। ভারত মায়ের বীর সন্তান রঘুনাথ মাহাতো অমর রহে। রঘুনাথ মাহাতো তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, আমরা কিন্তু কেউ থেমে থাকবো না। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।